আল্লাহর দুনিয়াটা যে কত সুন্দর তা মনের চোখ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা অপরূপভাবে সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবী শুধুমাত্র মানব জাতি বসবাসের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করে ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করে আসবেন। আমি আজকে যে জায়গাটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ওই জায়গাটি হচ্ছে সৌদি আরবের হাইল ডিস্ট্রিক্টের একটি জায়গা। এটি একটি পার্ক, অনেক সুন্দর একটি পার্ক। এই পার্কের সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো না। এই পার্কটিতে রয়েছে বিশাল বড় বড় পাহাড় এবং সৌন্দর্যে ঘেরা একটি পার্ক। ভিডিওতে এখন যে গাছটি দেখতেছেন এই গাছটি হয়তো বা অনেকেই চিনেন, তবে গাছের যে ফলগুলো অত্যন্ত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি মজাদার এবং খাবো সেটা বড় কথা না, দেখতে অসাধারণ। কিন্তু সত্যি কথা, এ ফলগুলো দেখতে যেমন সুন্দর, এ ফলগুলো কোনোভাবেই খাওয়া অসম্ভব। এটি হচ্ছে জৈতুন ফল। জৈতুন ফল এত বেশি তিতা হয়, মোট কথা আপনি মুখে দিতে পারবেন না, কিন্তু দেখতে অপরূপ সৌন্দর্যের, মানে এদের সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো না। আমার কাছে এত বেশি ভালো লেগেছে। অনেকে হয়তো চিনেন জৈতুন গাছ, অনেকে দেখেছেন, যারা দেখেন নাই তারা হঠাৎ এক দেখাতে দেখলে বলবেন ওয়াও অনেক সুন্দর ফল। কিন্তু সত্যি কথা, এই ফলগুলো আমিও দেখেছি, কিন্তু মুখে দিয়ে দেখেছি এত তিতা। আপনাদের ভাইয়া বলতেছে এগুলো তো খাওয়া যায় না, এগুলো পেকে গেছে, এগুলো হচ্ছে জৈতুন ফল, এটা অনেক বেশি তিতা। দেখতে যেমন সুন্দর তার চেয়ে অনেক অনেক বেশি তিতা। এরপর আরেকটি গাছ, এই গাছগুলো কি গাছ, তবে আমার কাছে নিম পাতার গাছের মতো লেগেছে, কিন্তু আমি শিওর এটা নিম পাতা হতেই পারে না। এই গাছগুলোর মধ্যে যে ফলগুলো ধরে আছে ফলগুলো হয়তো বা সিমের মতো লাগছে, কিন্তু এটা সজনে গাছ না। অনেকেই মনে করবেন হয়তো সজনে ডাঁটা, না এগুলো সজনে না, এগুলো এই এক টাইপের গাছ, হয়তো বা চিনি না, যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই বলে সৌদি আরব নাকি গাছ নেই, কিন্তু সত্যি কথা অনেক সুন্দর সুন্দর গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ দেখেন। কিন্তু এই দেশের গাছগুলো না অনেক যত্ন করে রাখতে হয়। আমাদের দেশে যেরকম আনাচে গানাচে অনেক গাছ পড়ে আছে, যত্ন ছাড়াই ওরা বেড়ে ওঠে, কিন্তু এই দেশের গাছগুলো অনেক বেশি যত্ন করতে হয়। এই দেশে প্রত্যেকটা গাছের গোড়ায় প্রতিদিন পানি দিতে হয়। ওরা এমন সিস্টেম করে রেখেছে প্রত্যেকটা গাছের গোড়ায় পাইপ দিয়ে পানির লাইন করে রাখা, যেন অটোমেটিক ওরা হয়তো বা সুইচ অফ অন করে গাছের গোড়ায় পানি দেয়। প্রত্যেকটা গাছ টোটালি বেঁচে থাকতে হলে অবশ্যই গাছের গোড়ায় পানি দিতে হবে। পানি ছাড়া কোনোভাবে এদেশে গাছ বেঁচে রাখা সম্ভব নয়। টোটালি পার্কটি অনেক বেশি বড় একটি পার্ক এবং রয়েছে বিশাল বিশাল পাহাড়গুলো হয়তো আমার ভিডিওর মধ্যে খুব ছোট দেখা যায়, কিন্তু পাহাড়গুলো অনেক বেশি উঁচা পাহাড়। এছাড়াও এই পার্কটি সম্পূর্ণ এখনো হয়নি, এখনো পার্কের বিভিন্ন কাজ চলতেছে, হয়তো বা খুব তাড়াতাড়ি অনেক সুন্দর করে এই পার্কটি আরও বেশি সুন্দর করে তৈরি করবে। দেখেন এই একটি গাছ, এই গাছের ফলগুলো দেখেন, মানে এক এক গাছের এক এক বৈশিষ্ট্য, তবে অনেক সৌন্দর্যপূর্ণ গাছগুলো। এই গাছের ফলগুলো কিসের মতো যেন লাগে, মানে টোটালি এই ফলগুলো আমি হাত দিয়ে ধরে দেখেছি, একটু টাইপের। এই গাছের ফলগুলো একদম সুপার গ্লু টাইপের মতো, এরকম আটা আটা। এই ফলগুলো অনেক বেশি আটালো, তবে পুরোটা গাছ ভর্তি ফল,
ফলে ফুলে একদম সম্পূর্ণ। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তবে এই পার্কটির সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই সৌন্দর্যপূর্ণ গাছগুলো। এছাড়াও রয়েছে ফুল গাছ। এই ফুল গাছ তো আমাদের দেশেই আছে, আমরা তো এই ফুল গাছগুলো চিনি। টোটালি অনেক সুন্দর একটা পরিবেশ। এছাড়াও সৌদি আরবে অনেক বেশি ফুল গাছ হয়। আমাদের দেশে যেমন গাঁদা, নয়নতারা, হাসনাহানা, ভেলি, আমি এই সৌদি আরবে এসে অনেক অনেক ফুল গাছ দেখেছি। আমাদের দেশে পরিচিত যেগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, এই ফুল গাছগুলো এই দেশের রাস্তায় আনাচে কানাচে অনেক ফুল গাছ আছে। এবার আসেন খেলনা। বাচ্চারা এত বেশি খুশি খেলনাগুলো দেখে। এ পার্কে অনেক বড় বড় খেলনাগুলো দেখেন, এগুলোকে কি বলে আমি এগুলোর নাম জানি না। তবে বাচ্চারা এখানে জাম্পিং করে, এরপর ওরা দোলনা দেয়, এই যে বিশাল বিশাল এগুলো উঠে উঠে আবার এগুলো দিয়ে নেমে যায়, মানে টোটালি ওরা খুব আনন্দ করে। সৌদিয়ান বাচ্চারা প্রত্যেক দিন বিকালবেলায় এসে ওরা এখানে খেলাধুলা করে। আমাদের দেশের মতো না যে পার্কে ঢুকতে 20 টাকা 30 টাকা দিতে হয়, টিকিট কাটতে হয়। এদেশে এরকম না, এদেশে অ্যাভেলেবেল। কিছু দূর না যাইতে একটা পার্ক, কিছু দূর না যাইতে একটা পার্ক। অনেক বেশি এদেশে পার্কের সংখ্যা, হয়তোবা প্রত্যেকটা জেলায় জেলায় কয়েকটা করে পার্ক হিসাব ছাড়া। দেখেন মাশাআল্লাহ আব্দুল্লাহ দোল খাইতেছে, ও দোলনা দিবে, আব্দুল্লাহ খুব এনজয় করতেছে। আমার বাচ্চারা বিশ্বাস করেন, বিশেষ করে আমার বড় বাচ্চাটা ঘুরতে এত বেশি পছন্দ করে, ওকে যদি আপনি না খাওয়াই সারা দিন ঘোরাফেরার জন্য নিয়ে যান, মাশাআল্লাহ ও যেতে পারবে। এছাড়াও আমার আব্দুল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি বুঝতে শিখেছে। ও বুঝতে পারে, ওর বাবা ওকে কোথাও নিয়ে গেলে, ঘুরতে নিয়ে গেলে, বিশেষ করে পার্কে নিয়ে গেলে ও বেশি বুঝতে পারে। আর ও বুঝতে পারে যে ওই যে খেলনাগুলো আছে না, বাচ্চারা খেলাধুলা করে, ওইগুলো দেখলেও বুঝতে পারে যে এটাই হয়তো পার্ক, এখানে আমরা খেলবো। ও অনেক বেশি এনজয় করে। ওর বাবা ওর পাশে বারবার এসে ঠিক করে দিচ্ছে, হয়তো বা পড়ে যাবে মনে করতেছে। আসলে ওই যে বাবা ছেলের আদর ভালোবাসা যেটা, সেটাই আর কি। দেখেন এই একটা সৌদিয়ান মহিলা, উনি ওনার বাচ্চাকে নিয়ে আসছে। অনেক আছে এখানে। সৌদিয়ান মহিলারা বিশেষ করে ওদের মুখ দেখা যায় না, ওরা সবসময় মুখ ঢেকে রাখে। এছাড়া অন্যান্য দেশের যে মহিলারা আছে ওনাদের মুখ দেখা যায়, কিন্তু আমি আমার লাইফে 2 বার গিয়েছিলাম সৌদি আরব, আমি একবারও দেখি নাই কোনো সৌদিয়ান মহিলার মুখ। ওরা সবসময় মুখ ঢেকে রাখে, জান যাবে তো মুখ দেখাবে না, এরকম টাইপের একটা আর কি। দেখেন এই আরেকটি খেলনা। আর এই বাচ্চারা যেখানে জাম্পিং করতেছে ওটা জাম্পিং, ওইখানে লাফায়, ওরা শুধু লাফাইতে থাকে। এই যে নানান পদের খেলনা, ওরা অনেক বেশি এনজয় করে। আমার বড় ছেলেটা ওই যে উপরে উঠে গেছে, ও যেখানে যাবে মাশাআল্লাহ খুব এনজয় করে। এই দেখেন জাম্পিং করে ওরা। আসলে বাচ্চাদের খেলার মানে এত পদ এখানে হিসাব ছাড়া। ওই মহিলারা, সৌদি আরবের যে মহিলারা, ওরা প্রত্যেকদিন বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসে এবং বাচ্চারা এখানে খেলাধুলা করে, মহিলারা এক পাশে বসে থাকে। দেখেন আমার বড় ছেলে মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এছাড়াও এখন তো শীতকাল, এই ভিডিওটা যখন আমি করেছি তখন শীতকাল ছিল, গরম ছিল না। আর যখন গরমকাল হয় সৌদি আরবে, তখন মহিলারা একদম সন্ধ্যার টাইমে এসে পার্কে বসে থাকে। এক কোনায় একটি এটা কি বলে, বিছানা চাদরের মতো একটা পাপোশ, কার্পেট বলে আর কি, ওটা বিছিয়ে ওখানে বসে থাকে এবং একটা ফ্লাক্সে করে গাওয়া, চা এগুলা নিয়ে আসে এবং বিভিন্ন নাস্তা, বিভিন্ন পদের নাস্তা নিয়ে আসে। ওনারা বসে বসে সারা রাত চা গাওয়া খায় এবং কিছুক্ষণ পর পর নাস্তা করে, আর বাচ্চারা খেলাধুলা করে, এনজয় করে, সাইকেল চালায়। পরিশেষে দেখা যাচ্ছে যে ফজরের ওয়াক্ত হলে ওরা বাসায় যায়। আমি তো এর আগের বার যখন গিয়েছি তখন গরমকালে গিয়েছি, আমি এবং আমার বাচ্চারা আপনাদের ভাইয়ের সঙ্গে ঘুরতে যেতাম। আস্তে আস্তে আমাদের হয়তো রাতে 2টা 3টা 4টা বেজে যাইতো, বা আমরা অনেক সময় পার্কে বসে খাবার খেতাম, তখন দেখতাম সৌদিয়ান মহিলারা কি সুন্দর, ওনারা বসে বসে গল্প গুজব করে, এখান দিয়ে বাচ্চারা খেলাধুলা করে। আসলে অদ্ভুত, এক এক দেশের নিয়ম এক এক রকম। আমাদের দেশে দেখা যাচ্ছে রাতের 12টার পর কোনো মানুষে জেগে নেই, ওরা সবাই ঘুমাচ্ছে, কিন্তু এই দেশে এই এক অন্য নিয়ম। ওনারা রাত্রে বাসায় থাকে, যেহেতু দিনের বেলা হয়তো ওনারা ঘুমায়। দেখেন আব্দুল্লাহ আবার কি করতেছে।
অনেক সুন্দর একটি মুহূর্ত আসলে, এগুলা স্মৃতি ছাড়া আর কিছুই নাই, স্মৃতি হয়ে আজীবন মনে থাকবে। দেখেন আপনাদের ভাই আব্দুল্লাহকে কোলে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ছিলাম এখানে এবং একটু ভিডিও করেছি। বাচ্চাদের খেলাধুলা আসলে স্মৃতি, তো সব কিছু স্মৃতি হয়ে থাকবে। হয়তো বা কখনো জানে না আল্লাহ তাআলা নসিবে রেখেছি কিনা, আবার কখনো যেতে পারবো কিনা, তবে ইনশাল্লাহ আশা রাখি হয়তো বা যাবো। তারপরেও বাচ্চাদের কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, ওরা বড় হলে এগুলো দেখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।